চলো। হাই বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ 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 ভালো আছি। তো আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা শান্তিনিকেতন যাচ্ছি। তো ফাইনালি সেই দিন চলে এসেছে। কালকে সকালে আমরা শান্তিনিকেতন যাচ্ছি। তো যেহেতু আমরা অনেক ভোরে বেরিয়ে যাবো আর অনেকটা রাস্তা জার্নি আছে, এই জন্য আমরা ঠিক করেছি যে একটু কিছু রান্না করে নিয়ে যাবো। তো এই জন্য এই যে রাধুনি এখন রান্না করতে চলে এসছে। এখন আমরা রান্না করছি চিকেন, যেটা এখন আমরা রাতেও খাবো আর কালকে সকালে আমরা নিয়ে যাবো। যেহেতু অনেকটা রাস্তাঘাটে কি পাবো না পাবো, এই জন্য আমরা এখন চিকেন রান্না করছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সাথে থাকো। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। টাটা। কমপ্লিট আর সকালে জন্য রান্না বান্না সব হয়ে গেছে। এখন আমরা সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় নেওয়ার মতো তেমন কিছুই নেই, যেহেতু একদিনের ট্যুর। তবুও নিয়ে যাচ্ছি দুটো ড্রেস। এখন দেখাচ্ছি না, যখন পরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি না পরা হবে কিনা, না যেটা পরে যাচ্ছি সেটাই পরে থাকবো। আর এই যে তোমার দাদা একটা শার্ট নিচ্ছি, যেটা পরে যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই সাদা কুর্তিটা, কালো প্যান্টটা, এই জ্যাকেটটা পরে যাওয়ার আপাতত ইচ্ছা আছে। এবার ঠিক করবো সকালবেলা যে ব্লেজারটা দিয়ে পরবো নাকি এটা দিয়ে পরবো, নাকি দুটোই পরবো। সকালে ঠান্ডা বুঝে ঠিক করবো। আর এখানে তোমার দাদার সমস্ত একটা টি শার্ট, যেটা কালকে তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা তোমার দাদার জন্য কেনা হয়েছে। এটা একটা, এটা তবে এটা এখন দেবো না, রেখে দেবো, কারণ এটা ফিটিং দেওয়ার জন্য দুটো দিলে দুটোই শেষ। আর এই যে সোয়েটার, জিন্স, এগুলো সব আমার দাদার সকালে। আর এটা হলো আমাদের। সকালে অনেক ভোরে বেরোতে হবে, এই জন্য সব রেডি করে রাখছি। তো আর এই কিছু সায়ার জিনিস যেগুলো মেয়েদের না নিলে হয় না, সেগুলো এখন গোজগাজ করবো। তো এই আর একটা জিনিস আমাদের দেখানোর আছে, সেটা হলো আমরা হেলমেট কিনে এনেছি। স্কিপ করো। তো এই যে সেই আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না দেখালেই নয়। তো দেখাও, যেটা আমরা একটু আগে কিনে এনেছি, কিন্তু তখন প্রচন্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ রান্না বান্না করে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়েছি, তো এই জন্য আর কোনো ভিডিও নিইনি। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলছি। দুটো, আমরা দুইজন। কালারটা কিন্তু আমার দারুণ পছন্দ। অনেকদিন ধরে ভাবছিলাম একটা হেলমেট নেবো, হেলমেট নেবো, হেলমেট নেবো। ভাবলাম এখন না নিলে আর নেওয়া হবে না। এই যে সেই হেলমেট, দারুণ লেগেছে কালারটা। আমারও কালারটা বিশাল পছন্দ হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমারটা দেখাও। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। তোমার কেমন লেগেছে আমার কালারটা? আমার দারুণ লেগেছে, দারুণ। আমার কালারটা একবার ঝলকেই পছন্দ। আমার গিয়েই মনে মনে আমি ফিক্স করে নিয়েছি যে যদি এটা মানে মোটামুটি রেঞ্জের মধ্যে হয় তো এটা আমি নিয়ে নেবো। তো এটার দাম প্রায় 1000 টাকার কাছাকাছি। হ্যাঁ, তুমি যে কাজ করতে পারবে, যখন তোমার মাথায় হাওয়া লাগানোর প্রয়োজন তুমি এটা অন করে দেবে পেছন দিকে, এখান দিয়ে হাওয়া ঢুকবে। যখন তোমার মাথায় হাওয়া লাগানোর প্রয়োজন নেই, এটা অফ করে দেবে। কালকে আমার হাওয়া লাগানোর প্রয়োজন নেই, তো লক করে দাও। যখন গরমকাল পড়বে তখন এটা আমার হাওয়া লাগানোর প্রয়োজন, তখন আমি এটাকে আবার আনলক করে দেবো। তো এটা হয়ে গেল। ভদ্র দেখেছো, সব অগোছালো। আর এটা হচ্ছে আমার কর্তা মশাইয়ের। এই কালারটাও কেমন হয়েছে, এটাও কিন্তু আমি চয়েস করছি। এটা একদমই তুমি চয়েস করেছো, জাস্ট ওয়াও। এটা পুরো ওয়াও হয়েছে। একটু পরে তো দেখি কেমন লাগে। তো এই দুটো জিনিস রাস্তায় বেরালে খুবই দরকার। আর যেহেতু এটা আমাদের প্রথম জার্নি, তো এটা প্রোটেকশনের জন্য খুব দরকার। তো খুব 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 ভালো লাগছে। এই লেখাগুলো সামনে দিয়ে তুলে নেবে তো? হ্যাঁ, নাহলে কেমন লাগছে। ঠিক আছে তাহলে।
তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখন না আমরা প্রায় 50-60 কিলোমিটার রাস্তা চলে এসে তারপর ভিডিওটা অন করেছি, কারণ অনেকটা ভোরে বেরিয়েছিলাম, একটু তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, যে পুরো ঠিক করেছিলাম পুরো 5টায় আমরা বাড়ি থেকে বেরাবো। তো উঠতে যেহেতু লেট হয়ে গেছিলো তার জন্য আর ভিডিও কোনো চালু করিনি, আর যেহেতু আমরা রাস্তার কোনো ভিডিও নেব না তাই সেইভাবে কোনো চালু করিনি। তো আমরা অনেকটা রাস্তা চলে আসার পরে এখন আমরা এসে একটু দাঁড়িয়েছি অনেকটা কুয়াশা কাটিয়ে, মানে এখনই দেখো কি কুয়াশা, আর এর আগে তাহলে একটু ভাবো যে কি পরিমাণ কুয়াশাটা ছিল। তো যাই হোক, এখন একটু আকাশটা পরিষ্কার, আর যেতে যেতে এই জায়গাটা খুব ভালো লাগলো বলে আমরা এখানটা দাঁড়ালাম। তো এটা কিন্তু আবার একটা অন্য জায়গা, ওখান থেকে মানে ওখানে জায়গাটা খুব সুন্দর ছিল, তো ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখান থেকে আবার অনেকটা রাস্তা চলে এসেছে, আর এখন আমাদের মাত্র প্রায় 30-35 কিলোমিটার মতো বাকি আছে। তো যেতে যেতে তোমার দাদা বলে একটু বাথরুমে যাবে, তো এইখানে একটা রেস্টুরেন্ট মতো দেখতে পেলাম, তো ও সেখানে গেল, বাথরুমে গেছে, আর আমি এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম আর একটু চাটা খাওয়া। দেখলাম নর্মালি সবাই এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে, এটা পুরো আমরা প্রায় যে রাস্তায় ঢুকে গেছি এখান থেকে আর শান্তিনিকেতন 30-30 কিলোমিটার এরকম হবে। তো জায়গাটা ছিল অদ্ভুত সুন্দর, মানে যত যাচ্ছি তত মন জুড়িয়ে যাচ্ছে, পুরো গ্রাম, চারিদিকে শুধু গ্রাম, আর মাঝখান দিয়ে মানে পাকা রাস্তার আমরা হেঁটে চলেছি, দুই পাশের প্রকৃতি এত সুন্দর লাগছিলো, আর জীবনে এই প্রথম অভিজ্ঞতা, তো বিশাল ভালো লাগছিলো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছি, দেখো আমরা লাল মাটির দেশ বোলপুর শান্তিনিকেতন, আর এটা কোথায় বলো তো, অনেকেই হয়তো চেনো, এটা কিন্তু সোনাঝুরির হাট। তো আমরা আস্তে আস্তেই দেখি হাট পুরো ভরে গেছে, মানে আমরা টিভিতে ফোনে যেগুলো দেখে এসেছি পুরো মানে একদম সেম, চারিদিকে হাট বসে গেছে, আর তার মধ্যে দারুণ, মানে জায়গাটা জাস্ট অসাধারণ। তো আমি এটাই বলছিলাম, এসে ফার্স্টে আমরা গেছিলাম রামসাম রিসর্টে, কিন্তু রামসাম রিসর্ট আমরা খালি পাইনি, পুরো ভর্তি হয়ে গেছে। আর সবথেকে বড় কথা জানো, আসার সময় দেখি যে কালকে পৌষ মেলা, মানে আমরা শনিবার গেছি, রোববারই পৌষ মেলা, আমরা সেটা জানতাম না, জেনেই এসেছি। তো একদিকে খুবই ভালো, লাকিলি সবাই পৌষ মেলা দেখতেই আসে, আবার একদিকে মানে জিনিসপত্র প্রচণ্ড দাম, আর রিসর্ট পাওয়াও একটা খুব চাপের ব্যাপার। তাই প্রথমেই আমরা এসে রামসাম রিসর্টে গেছিলাম, যে একটা দিন যেহেতু থাকবো একটু ভালো জায়গাতেই থাকবো, কিন্তু কপালবশত রামসাম রিসর্ট পাইনি। তো আমি যে ব্লগগুলো দেখে এসেছিলাম, যদি আমি অনুশ্রীদির ব্লগ দেখি, তো ব্লগ দেখে এসেছিলাম, তো রামসাম, শকুন্তলা পরপর রিসর্টগুলো খুব ভালো, তো আমরা চলে গেলাম শকুন্তলা রিসর্টের সামনে। তো এটা দেখো, এটা হলো কিন্তু একদম শকুন্তলা রিসর্টের সামনে, মানে পরপর রিসর্ট একদম সোনাঝুরি হাটের সামনে, রামসাম তার আগে যেন একটা কী আছে, তারপরে হলো শকুন্তলা। তো যাই হোক, এই দেখো আমরা শকুন্তলা রিসর্টে ঢুকে গেছি, আর রিসেপশনে কথা বলে আমরা একটা রুমও পেয়ে গেছি, মানে অন্যদিন যে রুমগুলো 1800 টাকা 2000 টাকা হয়, আজকে সেই রুমটা আমাদের থেকে নিয়েছে 3000। প্রথমে 4000-এ কমে দেবেই না, তারপর যেহেতু আমরা একদিন থাকবো তো দাম দরাদরি করে আমরা 3000-এ পেয়েছি। তবে সত্যি বলতে 3000-এ পেলেও রিসর্টটা কিন্তু খুব সুন্দর ছিল, চারিদিকের প্রকৃতি, মানে চারিদিকটা এত সুন্দর করে সাজানো, বিশাল ভালো লাগছিলো। আর সবথেকে ভালো লাগছিলো এই সুইমিং পুলটা, যদি গরমকাল থাকতো তাহলে কিন্তু আমি নেমেই যেতাম, কারণ আমার জীবনে এরকম রিসর্টে থাকা, এত সুন্দর সুইমিং পুল এবং সামনে দিয়ে দেখা, মানে সব কিছুই একটু প্রথম সত্যি বলতে। কারণ এর আগে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এত ভালো এত বড় রিসর্টে কোথাও থাকিনি, আর দার্জিলিংয়ে তো এই ব্যাপারগুলো নেই অত, তো সেহেতু আমার কাছে এটা একটা অন্যরকম। জানি না রামসাম রিসর্টটা কেমন ছিল, তবে রামসাম রিসর্টটা খুব মানে বিখ্যাত, খাওয়া দাওয়ার জন্য সবাই যায়, এই জন্য প্রথমে রামসাম রিসর্টে ঢুকেছিলাম, কিন্তু সামনের দিক দিয়ে যেহেতু আমি ঢুকেছি, তো সামনে কিন্তু এরকম জায়গা আমি পাইনি। তবে শকুন্তলা রিসর্টটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে, আর চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, তো বিশাল ভালো লাগছিলো। সবথেকে ভালো লাগছিলো আমার এই সুইমিং পুলটা। আর ওই যে দেখো দূরে যে কটেজ দেখা যাচ্ছে না, ওই মানে ওই সাইডটাতে আমরা নিয়েছিলাম, ওই সাইডটা রুমই খালি ছিল, একদম সামনের রুম আমরা খালি পাইনি। আর এই যে তো যেহেতু রুমে আগে লোক ছিল, তো ওরা চেক আউট করছিলো, এই জন্য একটু সময় লাগছিল। এই যে ঠিক এই যে পাশে সিঁড়িটা, এখান থেকে উঠেই ফার্স্ট রুমটাই আমাদের পড়েছিল। তো আমরা একটু ওয়েট করছিলাম, যেহেতু 12টা থেকে চেকিং, আর ওনারা বেরিয়ে গেলে আমাদের রুমটা একটু গোছগাছ করে দেবে বলছিল, এই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। সত্যি বলতে এতটা রাস্তা আসার পরও আমাদের কিন্তু মানে কোনো রকম কোনো মানে বোরিং লাগেনি বা কোনো কষ্ট হয়নি, এত ভালো লাগছিল না, পুরোটা রাস্তা খুব এনজয় করতে করতে আমরা এসেছি, ভীষণ মজা হয়েছে। সেই ভোরে বেরিয়েছি আমরা, 5টায় বেরিয়েছি, তো আমরা 10টার মধ্যে এখানে পৌঁছে গেছি। তো বিশাল ভালো লাগছিলো। আর এখানে এসেও রিসর্টটা এত সুন্দর, আর এত সুন্দর করে সাজানো না চারিদিকটা। এদিকে দেখো আমি একটু দোলনায় বসে বসে দোল খাচ্ছিলাম, আমি বলছিলাম তোমার দাদা ভিডিওটা নিচ্ছিল।
যতক্ষণ রুমটা রেডি করছিল ততক্ষণ আমরা দুজন দোল্লায় বসে বসে উল্টো পাল্টা বকবক করছিলাম। তো সেই বকবকগুলো তোমাদের শোনালে তোমরা মনে করবে আমরা পুরো পাগল, এই জন্য আর ওগুলো শোনালাম না। আর এখানে দেখো হঠাৎ করে দেখি যে একটা পুচকু আছে। পুচকু মানে কে বুঝতে পারছে যে আমার কোলে এই বেবিটার বাচ্চা। ওইটা দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি, কারণ তোমরা সবাই জানো ডগ আমার বিশাল প্রিয়, ডগ দেখলে আমি পুরো পাগল হয়ে যাই। তারপর রিসর্টে এসে এমন যে একটা পুচকু পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক আমরা রুমের দিকে আসছিলাম, কারণ ওনারা এসে খবর দিলেন রুম পুরো রেডি হয়ে গেছে, যে আপনারা আসতে পারেন। তো আস্তে আস্তে দেখি একদম আমাদের রিসর্টের সামনেই এটা। তো দেখো আমি একদম উঠে গেছি একদম আমার রুমের সামনে। আর এই যে দেখা যাচ্ছে এই যে দরজাটা খোলা আছে ওইটাই আমাদের রুমে, তোমাদের দাদা অলরেডি ঢুকে গেছে। তো আমি ভাবলাম আমাদের রুমের বাইরে থেকে কেমন লাগে পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখাই। তো চলো বাইরেটা তো দেখালাম, এবার দেখাই ভেতরটা। তো এটা ছিল আমাদের রুম। মোটামুটি মানে খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল, তবে দামটা একটু বেশিই ছিল, রুমের তুলনায় দামটা অনেকটাই বেশি ছিল। 2000 টাকা হলে মানে পুরোপুরি ঠিকঠাক হতো। যাই হোক এইটা হলো আমাদের পুরো রুম। এই যে টিভি আছে। আর তোমার দাদা বলছে আসো আমিও সবার মতো দেখাই আগে বাথরুম। মানে সব ভিডিওতে ও যেহেতু দেখে যে সবাই বাথরুমটা দেখার, অবশ্যই এগুলো করতে গেলে এগুলো দেখানো দরকার, তো সেটাই ও দেখাচ্ছিল। তো বললো আমি কি সুন্দর বাথরুমের ভিডিও দিলাম। আর ওর কথার মধ্যে এত বেশি ফাজলামি ছিল, এই জন্য আমি কথাটা না কেটে দিয়েছি, কথাগুলো কেটে দিয়েছি, কারণ কে কীভাবে নেবে না নেবে। তো যাই হোক এটাই হলো আমাদের ফাইনালি রুম। তো চলো এখন আমরা ফ্রেশ হব, আর আপাতত ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। টাটা, সবাই খুব 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 ভালো থাকো।